আসসালামু আলাইকুম আপুরা, সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আবার ভয়েস দিচ্ছি। আসলে দেখতে দেখতে তো রোজার মাসটা চলেই আসলো। তো রোজার মাস উপলক্ষে আমি ঘরের অনেক কাজ করে রাখতেছি। তো এই কাজ করতে যেয়ে অবস্থা খুব খারাপ। দেখা যাচ্ছে যে আসলে অনেক কাজ থাকে বাসায়। উম আ সর সংসারের যেই রেগুলার যে কাজগুলো থাকে, সেগুলো দেখা যায় একটু সমস্যা হয়ে যায় যখন এক্সট্রা ঘরের কাজ করতে যাই। তো কি কাজ করলাম সেটা আপনাদেরকে বলবো। আসলে যদি আমি কাজগুলো ভিডিও করে একটু আপনাদের দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কিন্তু আসলে হয় না। খুবই এই কাজটা কঠিন। যারা এটা করতে পারে তারা নিঃসন্দেহে অনেক ভালো আমার থেকে। কারণ তারা এই কাজগুলো দেখাতে পারে। সংসারের কাজ করা এবং সাথে আবার ভিডিও করে সবার সাথে শেয়ার করা, এটা আসলে অনেক কঠিন। আমি আসলে ব্লগিং করতে যেয়ে এই বিষয়টা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এখন কি কাজ করলাম সেটা বলি। আপনারা হয়তো অনেকে এটা যদি জানেন আপনাদের সুবিধা হবে। কারণ যারা আসলে একা হাতে কি যার সংসার আসলে তাকেই দেখতে হয়। তো আমার বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু মানে একে দিয়ে কাজ করানোটাও অনেক বড় একটা কাজ। আমি আসলে রোজার মাসে দেখা যাবে অনেকে ঈদের আগে এই কাজগুলো করে, কিন্তু আমার কাছে মনে হয় এটা রোজার আগে করা উচিত। তাহলে আপনার ঈদের সময় অতটা না করলেও হয়। আর রোজার মাসে আসলে ইবাদতটা বেশি করা যাবে। তো আমি আমার বাসার যেমন পুরো বাসাটা ক্লিনিং এর দিকে আমি বেশি নজর দিছি। কারণ হচ্ছে দেখা যাবে আপনি রোজা রেখে এই কাজগুলো যদি আপনার করার দরকার পড়ে তখন কিন্তু কষ্ট হয়ে যায় অনেক। আপনার ইফতারি বানানো বা ইফতারি রেডি করা, সেটার থেকেও এই কাজগুলো যদি করতে হয় তখন কিন্তু কষ্টটা বেশি হয়। তো আমি যেমন আমার বাসার পুরো ঘরটা আমি আ ঝেড়ে ফেলছি। যেমন ঝুল থাকে মাকড়সার, এগুলো করে ফেলছি। আর ভাবতেছি যে ফ্যানটা মুছে ফেলবো। কারণ আমার যেটা বেশি দরকার ছিল ওই কাজটা আমি আগে করে ফেলছি। যেমন পর্দাগুলো ক্লিন করা। কারণ আমার পর্দাগুলো প্রচুর ময়লা হয়েছিল। কারণ শীত গেল। শীতের সময় আসলে তেমন কাজ করা হয় নাই। এই কাজগুলো যেগুলো একটু ভারী কাজ আমিও করাইনি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ঠান্ডার ভিতর। তো আমি এই কয়দিনের এই যে ভোটের জন্য যে বন্ধটা পেলাম সেটার মধ্যে আমি এই কাজগুলো করার চেষ্টা করেছি। আমি আমার পর্দাগুলো সব ক্লিন করছি। আমি এখন যে শীতের কাপড়, তারপরে কম্বল, লেপ এগুলো উঠায় ফেলবো সব। আর যে কয়দিন বাকি আছে তার মধ্যে। আর হচ্ছে আমি আমার এই যে আলমারির এলোমেলো কাপড়গুলো সেগুলো আমি অর্গানাইজ করে নিয়েছি যেন আমার, কারণ এই কাজগুলো আসলে শীতের মধ্যে কোনো কাজ তেমন করা হয়নি। তো এই কাজগুলো করে নিছি যেন আমার ১ মাস আর টেনশন না থাকে। যত ধুলা ময়লার জনিত যে কাজগুলো আছে, যেমন ঘরের পাপোশগুলো আমি ক্লিন করে নিচ্ছি সব। তারপরে এখন আর রান্নাঘরের যে কাজটা করছি আমি যেমন দেখা যায় ফ্রিজে যে মাছ মাংসগুলো থাকে, আমি যেদিন রান্না করি তখন বের করে পরিষ্কার করি। কিন্তু আমি চেষ্টা করতেছি যে এখন আমার এই মাছ মাংস এগুলো সব আমি একবারে ধুয়ে রেডি করে রাখবো, যেন আমি নামায় রান্নাটা বসায় দিতে পারি। এই কাজগুলো আমি করে রাখবো। মোটামুটি করা শেষ। আর অল্প একটু বাকি, সেটা করে নিব।
আর হচ্ছে আম ঘরটার মোটামুটি আমি আমার বারান্দার কিছু গাছ আছে, সেই গাছগুলো আমি পরিষ্কার করে ক্লিন করে রাখতেছি। যেন শীতের মধ্যে ওদের বাড়তি পরিচর্যার দরকার না হয়। তারপরে রান্নাঘরের অনেক হাঁড়ি-পাতিল যেগুলো এক্সট্রা সেগুলো আমি সরায় ফেলছি। আম যেন একটু ক্লিন থাকে রান্নাঘরটা। তারপর যেমন বাচ্চাদের খেলনা দেখবেন বাচ্চারা কিন্তু খেলনা অনেক নোংরা করে। তো আমি এই রমজান মাস উপলক্ষে অল্প কিছু খেলনা রেখে বাকিগুলো সব আমি উঠায় ফেলবো। যেন আমার কাজ কম থাকে। মশারি ধোয়া, আপনার চাদর ধোয়া, তোশক, বিছানা এগুলো সব মানে টোটাল আপনার ঘরের যে ক্লিনিং গুলো থাকে সেগুলো আমি করে ফেলবো। শোকেস পরিষ্কার করা, ওগুলো অতটা আমার জিনিস নাই। তাই হালকা পরিষ্কার করলেই হবে। তারপর বাথরুম ক্লিন করে ফেলবো। সব করে আমি রেডি করে ফেলবো। তো সবাইকে ধন্যবাদ।